রাধার মায়ের গয়নাগুলো কোথায় মনোরমা? সেগুলো তুমি রাধাকে পড়াওনি কেন? রাধার মায়ের গয়না মানে? সে গয়না কি আমার আলমারিতে ডিম পাড়ছে নাকি? বাজে কথা বলে আমার মাথা গরম করে দেবে না মনোরমা। আই, একদম হমিতম্বি করবে না। তুমিও আমার মাথা গরম করাবে না। কাটোয়ার বাজারে যখন রাধারানী বস্ত্রালয়টা খুলেছিলে তখন সেই দোকান খোলার মূলধন কোথা থেকে এসেছিল? হ্যাঁ, দোকান দাঁড় করিয়েছিলে, সেই মূলধন কোথা থেকে এসেছিল? সব তো গয়না বেচেই। নিজে হাতে গয়না সব বেচে বুচে সাফ করে দিয়েছে, এখন ভুলে মেরে দিয়ে আমার উপর হমিতম্বি করতে এসেছে। শোনো, আমি কিচ্ছু বলিনি। আমি মানছি যে রাধারানী বস্ত্রালয় খোলার সময় রাধার মায়ের গয়না আমি বিক্রি করেছিলাম, কিন্তু সব গয়না আমি মোটেই বিক্রি করিনি। রাধার বিয়ের জন্য গয়না রেখে আমি বাকি গয়না বিক্রি করেছিলাম। বেশ, তোমায় কিচ্ছু বলতে হবে না, আমি দেখছি আলমারিতে কি কি গয়না আছে, আমি দেখছি। একদম আমার আলমারিতে হাত দেবে না তুমি। রাধার মা কবে মরে ভূত হয়ে গেছে, এখন তার গয়না চোখের ধনের মতো আমি আগলে রাখবো না? গয়না দেখাচ্ছে। দোকান খোলার সময় গয়না নিয়েছিলে, তারপর মাসে মাসে প্রথম দিকে ওই মাল তোলার জন্য ওই গয়না নিয়েছো, এই বাড়িটা পাকা করার জন্য গয়নায় হাত দিয়েছো, পেছন দিকের ঘর তুলেছো সেও সেই গয়নায় হাত দিয়ে। আর কত ভরি গয়না ছিল গো, যে এখন আলমারিতে যাচ্ছ গয়না আছে কিনা দেখতে। যা গয়না ছিল তোমার মেয়েকে পরিয়ে দিয়েছি, খুচরো খাচরা যা আছে বিয়ের সময় পরিয়ে দেবো, দেখতে পাবে, ব্যাস। বেশ, আমি যদি ধরেও নিই রাধার মায়ের একটা গয়নাও নেই, তবুও আমার মেয়েটাকে ওরকম নিরাভরণ করে শ্বশুর বাড়িতে পাঠাবে তুমি? তুমিও না রাধার মা? হ্যাঁ, নিজে কাঁড়ি কাঁড়ি গয়না পরে রয়েছো, এত বড় একটা হার পরে রয়েছো, কানে কান পাশা পরে রয়েছো, হাতে বালা পরে রয়েছো, এগুলো খুলে রাধাকে পড়াতে পারছো না তুমি? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? গয়না হলো স্ত্রী ধন, আর সেই গয়না তুমি কিনা আমাকে সকলের সামনে খুলে দিতে বলছো? হায় ভগবান, ভেবে দেখো একবার, তোমার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে দাঁড়ানোর পর তারা যদি বলে তোমার মেয়েকে গা থেকে গয়না খুলে দিতে, তোমার কেমন লাগবে? আমার মোটেও খারাপ লাগবে না মনোরমা। রাধা যদি তার স্বামীর প্রয়োজনে গয়না গা থেকে খুলে দেয়, তাহলে আমি তার জন্য গর্ববোধ করব। বেশ ভালো কথা, করো করো, গর্ববোধ করো। গর্ববোধ করতে করতে তোমার মেয়েকে মাথায় তুলে নিয়ে নাচো, আমার কোনো আপত্তি নেই। মোট কথা, আমি তোমার মেয়ের জন্য গয়না দেব না, ব্যাস। আমারও দুটো মেয়ে আছে, তাদেরও বিয়ে দিতে হবে। গয়নায় যদি হাত দিতেই হয়, আমি বিনার জন্য, লক্ষ্মীর জন্য দেবো, তোমার মেয়ের জন্য দেবো না। তোমার মেয়েকে গয়না দিতে হলে তুমি নিজে করিয়ে দাও গে, যাও। হ্যাঁ, তাই করিয়ে দিতাম যদি জানতাম যে তুমি রাধার মায়ের গয়নাগুলো হাত সাফাই করে দেবে, তাহলে রাধা মায়ের জন্য আমি গয়না করিয়েই দিতাম। কি বলে তুমি? কি বললে তুমি? আমি হাত সাফাই করেছি তোমার গয়না, আমি হাত সাফাই করেছি। আমি যেটা সত্যি সেটা বলেছি, কেন বলবে তুমি? বাবা, এসব কি হচ্ছে বাবা? তোমরা কেন এভাবে ঝগড়া করছো? রাধামা, তোর মা তোকে শাঁখা সিঁদুর পরিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বিদায় করে দিতে চাইছে রাধামা। সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। কেন? ওর পাত্রপক্ষই তো বলেছে ওকে এক কাপড়ে নিয়ে যাবে। একটা কথা বলবি না, মেরে একেবারে মুখ ভেঙে দেবো বলে দিচ্ছি। মা, বাবা, তুমি কেন এসব শাড়ি গয়না নিয়ে রাগারাগি করছো বাবা? আমার এসব গয়না গাটি, হার, কানের দুল কিচ্ছু চাই না। আমাকে মা যা দিয়েছে এটাই অনেক। তা হয় না রে মা, তা হয় না। তোকে যদি একটু সোনার গয়না পরিয়ে শ্বশুর বাড়িতে না পাঠাই, তাহলে তো আমার মান ইজ্জত সব যাবে। আমি তোর কাছে, তোর শ্বশুর বাড়ির লোকের কাছে কি করে মুখ দেখাবো বল দেখি? বাবা, তুমি তো আমাকে বলো আমি তোমার সোনা মেয়ে, তাহলে আমি যদি তোমার সোনা মেয়ে হই, আমাকে সোনা দেওয়ার জন্য তুমি কেন এত ভাবছো বাবা? আমার সোনা গয়না কিচ্ছু চাই না, তোমার ভালোবাসাই তো আমার গলার সোনার হার বাবা। তুমি এসব সোনা গয়না নিয়ে ভেবো না তো অত।
আমার যে আলাদা করে আর গয়নার কোনো প্রয়োজন নেই বাবা। মারে, তুই এভাবে ভাবতে পারিস মা, কিন্তু লোকে তা মানবে কেন? বাবা, তুমি এসব গয়নাগাটি যৌতুকের কথা ভুলে যাও তো। তুমি শুধু আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করে দাও বাবা। এ বাড়ি থেকে বিদায় করে দাও। আমার আমার আর কিচ্ছু চাই না বাবা, আমার আর কিচ্ছু চাই না। আমি আমি ওতেই সব থেকে খুশি হব। তুমি আমাকে বিদায় করে দাও বাবা এই বাড়ি থেকে, তুমি আমাকে বিদায় করে দাও। তোকে বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদেয় করে দিলে তুই সব থেকে বেশি খুশি হবি? এই তুই কি বলছিস মা? এ তুই কি বলছিস? কি বলছিস তুই? জানো কৃষ, চারিধারে এই সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে লাল ধুলো উড়িয়ে যখন যাই, তখন আমার বারবার মনে হয় যেন আমার দেশের বাড়িতে ফিরছি। সত্যি এ কটা দিন একেবারে স্বপ্নের মতো আমাদের কেটে গেল ওই দেশের বাড়িতে, তাই না? খালি আসবার সময়। প্লিজ ড্যাড, নট अगेन। আমি এই টপিকে আর কোনো কথা বলতে চাই না। না, আমি তোমার কাছে কোনো জবাবদিহি চাইছি না। আমি শুধু আমার নিজের মনের কথাগুলো, মনের ফিলিং গুলো তোমার কাছে এক্সপ্রেস করছি। আই সাপোজ আই এম অ্যালাউড টু ডু দ্যাট মাই সন। ড্যাড, হ্যাঁ, আজ যে বিয়ে বাড়িতে যাচ্ছি, সেই যাওয়ার মধ্যে না আনন্দ আর বিষাদ দুটো একেবারে মিলে মিশে লুকিয়ে রয়েছে। আজ আমার দুলালের মেয়ের বিয়ে, আমি আমার বন্ধুর প্রতি কর্তব্য করতে যাচ্ছি, কিন্তু যে মেয়েকে আমি নিজের বাড়িতে ঘরের লক্ষ্মী করে আনবো ভেবেছিলাম, তাকে আজ অন্যের বাড়িতে, অন্যের ঘরে যাওয়ার জন্য বিদায় দিতে হবে। কি জানি, এই হয়তো ওপরওয়ালার ইচ্ছে। গ্রামের বাড়িতে রাধা কি করেছে সেটা যদি তোমাকে জানাতে পারতাম, তাহলে তোমার এতটুকু আক্ষেপ থাকতো না। যাক, ওটা জানলে তুমি যে কষ্টটা পেতে, তার থেকে এই কষ্টটা তোমার সহ্য করে নেওয়াটা অনেক ইজি। তুমি তো তখন রাধা মায়ের গয়নাটা দেখোনি না? হ্যাঁ, দেখো, দেখাই কেমন হয়েছে বলো তো। এই দেখো। বাহ, ভালোই তো। হ্যাঁ, ভালো। কি জানি, জানো কৃষ, বারবারই মনে হচ্ছে যে যা কিছু হচ্ছে সবকিছু বোধহয় ভালোর জন্য হচ্ছে না। যাই হোক, তবু সবাই মিলে দুলালের মেয়ের বিয়েতে গিয়ে আমরা দাঁড়াতে পারবো পাশে ওদের, এটাই আমার একমাত্র সান্ত্বনা। কিরে, কোথায় রে দুলাল? মনোরমা কোথায়? কে? আরে সোনা পিসি, এসে গেছো? এ কি একা কেন? পিসে মশাই কোথায়? অন্তু, সন্তু, তাদের ছেলে মেয়েরা সব কোথায়? সবাই আসবে, সন্ধ্যেবেলা সবাই আসবে। তুই এখন যা তো, গেট থেকে আমার জিনিসপত্রগুলো নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ। ও মা, সোনা পিসি, আপনি এসে গেছেন? হ্যাঁ মা।
ও লক্ষ্মী, শিগগির তো দিদিকে ডাক। বিনা, এটা পিসির জন্য জল মিষ্টি নিয়ে আয়। মিষ্টি খাইয়ে বুঝি সোনা পিসির মুখ বন্ধ করতে চাইছো মনোরমা? শোনো ভাই শোনো, আমার মনও খোলা, হাতও খোলা, আর ঠোঁটও কাটা। আমার ভাই স্পষ্ট কথার কষ্ট নেই। মেয়ের সম্বন্ধ দেখছো, একবারও জানালে না। কি করব বলুন তো পিসিমা, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল, তাই আর কোনো খবর দিতে পারিনি। এই সবিতা, দাঁড়া দাঁড়া। তোর এই হারটা আমিই দিয়েছি না তোর বিয়েতে? একেবারে খাঁটি সোনা। যা, যেখানে যাচ্ছিলিস যা। তোমার এই কানেরটাও তো আমি তোমায় দিয়েছিলাম তোমার পাকা দেখার সময়। কি ভুলে যাওনি নিশ্চয়ই সে কথা? হ্যাঁ হ্যাঁ, সে কথা কি আর ভোলা যায় পিসিমা? দুলালের প্রথম পক্ষকেও একটা ভারী মান্তাসা দিয়েছিলাম। আমি সব অনুষ্ঠানেই একটা সোনার গয়না উপহার দিই তো, তাই যত দূর সম্পর্কের আত্মীয়ই হোক না কেন, আমাকে বিয়েতে নেমন্তন্ন করবেই। বাকচাল্লি না ঝেড়ে আগে রাধার জন্য কি সোনা এনেছেন সেটা দেখান তো বাপু। ও পিসিমা, আপনার আশীর্বাদের হাত আমাদের মেয়ে জামাইয়ের মাথার ওপর থাকলেই ওরা ধন্য, গয়নাগাটির আর কি দরকার। তা আমাদের রাধা মা, সে এখনো আসছে না কেন বৌমা? এই তো দিদি এসে গেছে। এই দেখো, ও দাঁড়িয়ে পড়লি কেন? যা যা যা, পিসিমাকে প্রণাম কর যা। থাক থাক মা, থাক, বেঁচে থাক। আগের বার যেমনটি দেখেছিলাম তার থেকে তো 1 ইঞ্চিও কমেনি। সেই ভেবে ভেবে তোমার জন্য এমন একটা উপহার আনলাম, এ তোমায় ঠিক ফিট করেই যাবে। নাও ধরো তোমার কানের দুল। কি বাবা, কি শিয়ানা মহিলা দেখো! জানে রাধার গলা চওড়া, হাড় বানালে বেশি সোনা লাগবে, হাত মোটা, চুড়ি গড়াতে গেলে বেশি দাম পড়ে যাবে, তাই একটা কানের দুল বগল দাবা করে নিয়ে চলে এসেছি। এমন ডায়লগ দিল যেন আমার মন খোলা, হাত খোলা। কি আমার হাত খোলার ছিরি রে! কি রাধামা, পছন্দ হয়েছে তো? অবশ্য আমার দেয়া সোনার গয়না পছন্দ হবে না, এ হতেই পারে না। নাও ধর। ঠিক আছে ঠিক আছে। ও পিসিমা, ভারী সুন্দর দুল, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, বলছিলাম কি, বিয়ে বাড়ি তো, এত লোকজনের ভিড়ে যদি এত সুন্দর দুলটা হারিয়ে যায়, এটা বরং আমার কাছে থাক, কেমন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বক 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 করেই চলেছে, নিয়ে এসেছে একটা ফিনফিনে কানের দুল, তার আবার কত। এই বাড়িতে সমস্ত কিছু তোমার মর্জি মাফিক চলবে, এটা তুমি কি করে ভেবে নিলেন মিস্টার শোভা ব্যানার্জি? তুমি রাধার বিয়েতে যেতে চাও না, যেও না, বাট আমি যাব। সেই ওরম একটা সাব স্ট্যান্ডার্ড বিয়ে বাড়িতে না গেলে, সাব স্ট্যান্ডার্ড মানুষের পাশে বসে না খেলে তোমার তো আবার খাওয়া হজম হবে না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। আমার মেয়ে হয়ে তোমার এরকম একটা রুচি হলো কি করে? হ্যাঁ, তোমার মেয়ে মানে তুমি নিজেকে আমার মা বলে ক্লেম করছো, কিন্তু মা হওয়ার কোন রেসপন্সিবিলিটি তুমি ফুলফিল করেছো বলো তো? কনস্পিরেসি করার ছাড়া তুমি তো আর কিচ্ছু করলে না। ড্যাডকে সুস্থ করে তোলার জন্য তোমার কথায় আমি যে নাটকটা করলাম, কিন্তু তা বলে তুমি এটা ভেবে নিও না যে তোমার সমস্ত কথা আমি মেনে চলি। মা হয়ে তুমি তোমার নিজের মেয়ে হাসিটা কেড়ে নিয়েছিলে, আর তুমি নিজেকে মা বলে ক্লেম করছো। কাকন, তুমি বারবার কেন এই পুরনো টপিকে ফিরে আসো বলো তো? তোমার লাইফে যা হয়েছে তার জন্য আমি দায়ী নই। চোর কি কখনো স্বীকার করে যে সে চুরি করেছে? কাকন, আমার মুখের হাসিটা কেড়ে নিয়েছিলে তুমি, আর এত বছর পর
আমার মুখের হাসি যদি কেউ ফিরিয়ে থাকে সেটা হলো রাধা। ওর ইনোসেন্স আমার মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। রাধার ভেতরে যে সোজা সরল মানুষটা আছে, সে সবাইকে কত ইজিলি আপন করে নিতে পারে, যে তার মনের কথা বলতে একটুও হেজিটেট করে না। সে আমায় মন খুলে কথা বলতে শিখিয়েছে, বাঁচতে শিখিয়েছে। যে রাধা নিচে হোঁচট খেয়ে বারবার পড়ে যায়, সে একটা মুখ থুবড়ে পড়ে যাওয়া মানুষকে সোজা করে দাঁড় করিয়ে দেবার ম্যাজিকটা জানে। সে রাধা কিন্তু আমার নিনিকে বাঁচিয়েছে মম। রাধা শুধু আমার ইন্সপিরেশন নয়, আমি ওকে ভালোবাসি, নিজের ছোট বোনের মতন ভালোবাসি। আর ওর বিয়েতে আমি যাব। আন্টি, রাধার বিয়েতে তো আমিও যাব। তুমি রাধার বিয়েতে যাবে যারা? তোমার আবার কি হলো? দেখো আন্টি, আমি কাকুন্দির মতো কৃতজ্ঞতা, ভালোবাসা আর নল এসব দেখাতে যাচ্ছি না। আমি ওখানে লিটারেলি কৃষকে পাহারা দিতে যাচ্ছি। দেখো আন্টি, কৃষকে ওখানে একদম একা একা যেতে দেওয়া যাবে না। তুমি তো জানো, আর কেউ জানুক না জানুক, কৃষ ওখানে একদম সেফ নয়। তাই? আচ্ছা, যারা ওখানে কৃষের ক্ষতি ঠিক কে করতে পারে বলো তো? দেখো আন্টি, আমি তোমাকে একটা কথা বলি। রাধার বাড়ির লোকজন কিন্তু কৃষের সাথে রাধার বিয়েটা দিতে চেয়েছিল, সাকসেসফুল হয়নি। তার মানে কিন্তু এটা নয় যে ওদের মন থেকে সেই ইচ্ছেটা চলে গেছে। 16 আনা ইচ্ছে আছে ওদের। আর একা একা কৃষকে তো আমি ওখানে একদম যেতে দিতে পারবো না। সো সরি, নট গনা হ্যাপেন। এই একই টেনশন তো আমারও আছে, অথচ আমার ওই নোংরা লোকগুলোর বাড়িতে যেতেও ইচ্ছে করছে না। ঠিক যে কারণে আমি কাকুনকে যেতে দিতে চাইছি না, ঠিক এই কারণে যারা গেলে আমি অনেকটা টেনশন ফ্রি হতে পারবো। ওখানে কোনো সমস্যা হলে সিচুয়েশনকে সামাল দিতে পারবে একমাত্র যারা। ওকে ফাইন, ইটস এন্টায়ারলি ইওর ডিসিশন। এই তো তুমি আমায় বারণ করলে, আর এখন যখন তোমার স্বার্থের জন্য অন্য কেউ যেতে চাইছে, তখন তুমি রাজি হয়ে গেলে। এক্সেলেন্ট। আচ্ছা কাকুন, এই দিদি ভাইয়ের স্বার্থ তুমি কি দেখলে? না, দিদি ভাইয়ের দিকে তুমি খালি খালি আঙুল তুলে দেখাও কেন বলো তো? এটা ঠিক নয়। তোমার যেতে ইচ্ছে করছে তুমি যাও, যারার যেতে ইচ্ছে করছে যারা যাক। দিদিভাই যেতে ইচ্ছে করছে না, দিদিভাই যাবে না। সিম্পল। একদম জটিল করে ফেলে খালি খালি তুমি ভুল বোঝো দিদিভাইকে, এটা ঠিক না। আরে চলো না, সন্ধ্যাবেলা বেশ আমরা সবাই সেজে গুজে বেরিয়ে পড়ি, একটা বেশ আউটিং হবে আর বিয়ে বাড়িও হবে, ভালো হবে না বলো? আর ও যে নাটকটা করতে অলরেডি বেরিয়ে গেছে, সেই মশলাদার নাটকটা তো আমি মিস করতে পারবো না। রাধার বিয়ে অন্য কোথাও দেয়া যাবে না, ওকে যে করে হোক এই বাড়িতে আনতেই হবে। মরণ নামেই সোনা পিসি। সোনাদের বেলা দেখো কিপটেমি কিরকম, রসুনের খোলার মতো পাতলা ফিনফিনে একটা সোনার কানের দুল দিয়েছে। নামেই সোনা, মনটা একেবারে মাটির ঢেলা, কিপটে বুড়ি। মনে হচ্ছে ওর মুখে এই সোনার দুল আমি চুঁড়ে না বাবা থাক, যতই হোক পাতলা হলেও সোনা তো সোনাই, ছুঁড়ে মারা উচিত না বাবা। মা লক্ষ্মী, মা। মা, আমার নাম ধরে ডাকলে? না মা, তোমার নাম ধরে আমি কেন ডাকতে যাবো? হ্যাঁ, তুমি আমার কোন কাজে লাগবে? আমি তো মরছি আমার নিজের জ্বালায়। নিঃস্ব হয়ে গিয়ে একেবারে সতীনের মেয়ের বিয়ে দিতে হচ্ছে, আলমারি একেবারে ফাঁকা হয়ে গেল। আলমারি কই ফাঁকা হলো মা? উল্টে তো ভর্তি হয়ে গেল।
আমি তো নিজের চোখে দেখলাম দিদির পাওয়া সব গয়না নিজের আলমারিতে রাখছো তুমি। এ বাবা গো, একটু পেটের মেয়ে নাকি 70? এসব কি বলছিস তুই লক্ষ্মী? তুমি দিদির গয়নাগুলো নিজের আলমারিতে কেন রাখছো মা? দিদির জিনিস ফেরত দিয়ে দাও দিদিকে। কে বলেছে গয়নাগুলো আমি এরকম আলমারিতে রাখছি? হ্যাঁ, আরে বাবা, উৎসবের দিনে বাড়ি ভর্তি লোক, গয়নাগাটি ওরকম যত্ন করে রাখতে হয় যাতে বেহাত না হয়ে যায়, বুঝলি? বেহাত তো হয়েই গেছে। হ্যাঁ, মারো এক থাপ্পড়, খালি বড় বড় কথা। দাঁড়াও, আমি বাবাকে গিয়ে বলছি দিদির পাওয়া সব গয়না তুমি নিজের আলমারিতে রাখছো। দাঁড়াও। ও মা গো, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, তুমি তো ছোট, তুমি তো আগে কখনো বিয়ে বাড়ি দেখোনি, তাই তুমি জানো না মা গো। বিয়ে বাড়িতে এমনই হয়, গয়না গাটি যত্ন করে রাখতে হয়। বিয়ের পরের দিন মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন সেই গয়নাগাটি দিয়ে সাজিয়ে তাকে শ্বশুর বাড়িতে পাঠাতে হয়। তোমার দিদিকেও তো তাই করতে হবে আমার, তাই না? বুঝেছ? শোনো আমি, যাও দেখো তো ওদিকে কে কি করছে। যা লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। ব্যাংক দেবো ওকে সব গয়না, এগুলো সব আমি নেব। বাবা, এগুলো না নিলে ওই রাধার বিয়ের খরচটা উঠবে কি করে? আহা, সতীনের মেয়ের বিয়ে দেবো, তাও আবার নিজের ঘাটের করে খরচা করে? অত দয়াময়ী সৎমা হয়ে আমার কাজ নেই বাপু। এই দুনিয়ায় কোনো কিছুই মাগনায় হয় না।